আজকের রেসিপি হলো আপনার লটকা শুটকি। এই দেখেন লটকা শুটকি, পেঁয়াজ এক লগে নিয়ে নিছি। প্রথমে আপনার কড়াইতে দিব পেঁয়াজ 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 যখন পেঁয়াজটা হালকা একটু হবে তারপর দেবেন রসুন। রসুন মনে রাখবেন, রসুনটা থেতু করে দেবেন। থেতু করে দিলে রসুনের স্বাদটা ভালো হয়, আর যদি কুচু দিয়ে কেটে দেন রসুনের স্বাদ ভালো হয় না। আর পেঁয়াজটা আগে ভাজা লাগবে, পেঁয়াজটা হালকাই করে রসুন দেবেন, তাহলে পেঁয়াজ আর রসুন একলগে দিলে রসুন আগে পুড়ে যাবে, পেঁয়াজটা অমনি কাঁচা থেকে যাবে। রসুন দিয়ে দিলাম। এই দেখেন যখন রসুন আর পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আপনার এই কাঁচামরিচটা দিয়ে দেবেন। কাঁচামরিচটা আপনার সরাসরি না দিলে এটা হালকা একটু ভাজি হইলে কাঁচামরিচ থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে, আর আপনার খাইতেও ভালো লাগে। দেখেন মরিচটা সুন্দর হালকা ভাজা হয়ে গেছে গা, মরিচের গায়ে হালকা হালকা একটু সাদা সাদা ভাববো। তখন আপনার এই যে শুটকি মাছ, লচ্ছা শুটকি, মশলা, লবণ, আলু দিয়ে একবার এটা দিয়ে দেবেন। এটা তো ভাই কোনো রেস্টুরেন্ট না কিছু না, এটা আমি নিজে রান্না করে খাই। কোনো রেস্টুরেন্টে খাবার না কিছু না, ব্যাচেলার জীবন আর কি, বিবাহিত ব্যাচেলার। মানে দোকানের সাথেই পিছনে আমি রান্না করি। দোকানের লগেই এর পিছনে আর কি রান্না করি। এগুলো লাড়াচাড়া দিয়ে আপনি কষায়া নিতে হবে। এই যে এখন ঢেকে দেব। এই যে এখন ঢাকনাটা খুলবো। এই যে আপনি কষা নিন, আপনি যত বড় বাবুর্চি থাকেন না কেন, যত ভালো মশলাই দেন, যদি সবজি বা ঠিকমতো কষানি না পারতে পারেন তাহলে কোনো স্বাদ হবে না। এই কষানি দিতে সব কিছু স্বাদ আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। দেখেন কষানি হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। বেশি পানি দেবো না, এই যে অল্প একবার পানি দিলাম। এখন আবার ঢেকে দেব। এখন খুলে দিলাম। এই হয়ে গেছে, এই যে ভুনা ভুনা হয়ে গেছে। মনে রাখবেন শুটকির মধ্যে কোনো সময় আমরা পানি বেশি রাখা যাবে না, বেশি রাখলেই আপনার টেস্ট লাগবে না। আর শুটকি মাছ যে কোনো শুটকির মধ্যেই আপনি ঝালটা একটু করা দেবেন, ঝালটা করা দিলে শুটকি মাছের টেস্টটা সেই সুন্দর হয়। এই দেখেন হয়ে গেছে, এখন এটা নামায় ফেলাবো।